তাহলে যে গ্রন্থ বললো যে আমি কি লেখবার, বললো যে সব যে জায়গা তোর সন্দেহ হবে, তুই চিন্তা করিস আমার শ্রীমাত হবে, তোর ভিতরে থেকে সেই তোরে লিখাইয়ে যাবে। তাহলে গ্রন্থ লিখলো কে? লীলামৃত সবাই তো সেইভাবে বোঝে না, অনেকে পড়ে, তাই পড়ে। শান্তি মাতার যে জন্ম উপখ্যানটা তারও গোসাই লিখেছে, পড়ে ডাক বল যাই বলে আমি তারে দেখি নাই, কিভাবে লাগবো ভাবি তাই আসি আরোপের বারে ভাব নাই, মনে হলো কে যেন বলে দিল, এ কথা মিথ্যা নয়। তাহলে তারে সে দেখে নাই, ছিল সে ভাবনার ঘরে, কে যেন এসে ভিতরে তার গোসাই দেখছে ধ্যানের ঘরে, লীলা ঘটছে, তাই সেইভাবে লিখেছে কলম ধরে। তার গোসার হরি লীলামৃত গ্রন্থটা টোটালি আরোপের ঘর। সাধনার মূল কি? মতুয়াদের মূল সাধনাটা কি? আজকে কিছু সূক্ষ্ম নিদর্শন রেখে যাই। আসলে সেটা গানের মধ্যে কইছে না, কেহ বিনা সুতে ওরে মালা গেছে, হরি তোমায় সাজাবো, লয় কমে গেল, যতন করি আচ্ছা, বিনা সুতের মালা গেঁথে দেখেছো? বিনা সুতের মালা কারে কয়? সেখানে গেলে ঘটও লাগে না, সেখানে অম্রপল্লবও নাই, সেখানে লাল তাগিও নাই, সেখানে কোনো ছবিও নাই, সেখানে কোনো মন্দিরও নাই, বিধি মার্গের ঊর্ধ্বে তখন মানুষ যায়। আচ্ছা, মতুয়ারা তো বিধি মার্গের ঊর্ধ্বে, যেখানে কোনো বিধান নাই, তা তোমরা গট্টক দাও কেন? না তোমরা দাও কি না, নাকি কারা কারা দাও? তা এত সরবি